আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো আশা করি আপনারা আগে 14টা ভিডিও ডাটা স্ট্রাকচারের দেখে ফেলেছেন। সো আজকে আমরা 15 নম্বর ভিডিওতে। সো লেটস ইম্যাজিন যে আপনি ঢাকার প্রগতি সরণি বা লেটসে যমুনা ফিচার পার্কের সামনে মেইন রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন। রাস্তায় কি জ্যাম লেগে একদম থমথমে একটা অবস্থা, এবং পরপর 1000টা গাড়ি আপনার পিছনে লাইনে দাঁড়িয়ে আছে। ওকে, এখন ট্রাফিক পুলিশ আপনাকে একটা অদ্ভুত একটা দায়িত্ব দিল। সে আপনাকে বলল, ওকে ভাই, এই 1000টা গাড়ির লাইনের ভেতর থেকে পরপর যে কোনো 3টি গাড়ি একসাথে হিসাব করে আপনাকে বলতে হবে যে কোন 3টি গাড়ির দাম যোগ করলে সবচেয়ে বেশি টাকা হবে। যারা ভুলে গেছেন আমি কি বলেছি, আমি আপনাদেরকে আরেকবার বলার চেষ্টা করি। ওকে, সো আমি আর একটু সিম্পলিফাই করে বলি। আপনাকে কি একটা ট্রাফিক পুলিশ কি একটা দায়িত্ব দিল, রাইট? যে আপনার পিছনে 1000টা গাড়ি আছে, গাড়ির একটা লাইন। ওকে, সো আপনি কি করবেন? পরপর যে কোনো 3টা গাড়ি একসাথে আপনি হিসাব করবেন। ওকে, যে কোন 3টা গাড়ির দাম যোগ করলে ইন দ্য এন্ড আপনি সব থেকে বেশি টাকা পাবেন। সো আপনি তখন কী করবেন একটু চিন্তা করেন। ওকে, এটা কিন্তু আপনার লিড কোডে প্রচুর এই প্রবলেমটা আছে। ওকে, সো দেখি আপনার ধরতে পারেন কি না। টাইটেল অবশ্যই আছে কি প্রবলেম। সো আপনি প্রথম 3টা গাড়ি ফার্স্টে মিলাবেন, রাইট? 1 2 3 আপনি মিলাবেন। তারপর আবার শুরু থেকে আপনি কি করবেন? 2 নাম্বার গাড়ি ধরে 2 3 4। সো ফার্স্টে ছিল 1 2 3, এখন কি 2 3 4 মিলালেন। তারপর 3 নাম্বার গাড়ি ধরবেন, রাইট? 3 4 5। সো ফার্স্টে 1 2 3 2 3 4 3 4 5 এইভাবে আপনি মিলাবেন। এখন আপনি চিন্তা করেন যে এই যে ওই যে আপনার ওল্ড স্কুল মেথডে যদি আপনি 1000 বা 1 লক্ষ গাড়ির হিসাব বারবার আপনি শুরু থেকে করতে যান, তাহলে কিন্তু আপনার মাথা ঘুরে যাবে, রাইট? সো কম্পিউটারের ভাষায় একে বলে কি আপনার নেস্টেড লুপ বা ON স্কোয়ার ভিলেন। ওকে, ON স্কোয়ার যারা বুঝেন না তারা একটু উপরে ফার্স্টে ভিডিওগুলো দেখেন, বুঝবেন। ওইটা নিয়ে আলাদা ভিডিও আছে। ওকে, সো যা আমাদের কি লাইভ যে আপনার যে প্রোডাকশন সার্ভার আছে সেটাকে কি 1 সেকেন্ডে কিন্তু সে ক্র্যাশ করে দিতে পারে ON স্কোয়ার। ওকে, সো যারা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এফিশিয়েন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, তারা কিন্তু এই লেজি পদ্ধতিতে কখনো কাজ করে না। তারা রাস্তায় এমন 2জন লেটসে সিকিউরিটি গার্ড বসিয়ে দেয়, যারা কি করে পুরা রাস্তা বারবার স্ক্যান না করেই মাত্র কি এটা একটানে ON বা আপনার লিনিয়ার টাইমে কোটি কোটি ডাটার প্রিসাইজ একটা ক্যালকুলেশন কিন্তু তারা বের করে নিয়ে আসতে পারে। সো আজ কোনো কোড ছাড়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে 2টা সিকিউরিটি গার্ড বা 2টা প্রহরী যেই ম্যাজিক্যাল যেই মেকানিজম আছে সেটা আমরা হ্যাক করা ট্রাই করব। সো আজকের টপিকটা হলো যে স্লাইডিং উইন্ডো। ওকে, সো আমাদের প্রথম যেই প্রহরীর নাম সেইটাকে আমি বলতে পারি কি স্লাইডিং উইন্ডো। ওকে, সো ওর কাজটা বোঝার জন্য চলেন আমি ওই 1000টা গাড়ির লাইনের সামনে একটা বাসের জানালার কথা আমি চিন্তা করি। ওকে, লেটস ইমাজিন জানালা। সো এই জানালাটা এমন সাইজের যে এটার ভেতর দিয়ে একসাথে ঠিক 3টা গাড়ি দেখা যায়। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা জানালা। সো শুরুতে আপনার জানালা ফ্রেমে আছে কি 1 2 3, রাইট? 1 নাম্বার গাড়ি, 2 নাম্বার গাড়ি, 3 নাম্বার গাড়ি, এবং আপনি এই 3টির দাম আপনি যোগ করবেন এবং আপনার খাতায় লিখে রাখলেন, ধরেন 50 লাখ টাকা। এবার আপনার ম্যাজিকটা ভালো মতো লক্ষ্য করতে পারবেন। জানালাটিকে যখন আপনি এক ঘর ডানে আপনি স্লাইড করবেন বা পুশ করবেন, তখন জানালার ভেতরে আপনার নতুন কোন গাড়িটা ঢুকলো এটা একটু চিন্তা করেন। 4, রাইট? সো আগে ছিল 1 2 3, আমি দিলাম একটা ধাক্কা, এখন নতুন একটা গাড়ি অ্যাড হলো 4। আর জানালা থেকে বাম সাইডের যেই গাড়িটা ছিল সেটা কিন্তু 1 নাম্বার গাড়িটা বের হয়ে গেল। সো আগে ছিল 1 2 3, আপনি জানালা দিয়ে দেখলেন, আপনি একটা স্লাইডিং মারলেন, 1 চলে গেল, 4 আসলো। সো এখন 2 3 4 আপনি জানালাতে দেখছেন, রাইট?
ওকে, এতটুকু পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার, এবং আমরাও 5 মিনিট আছি। ওকে, সো মাঝখানে 2 আর 3 নাম্বার গাড়ি কিন্তু জানালার ভেতরেই কিন্তু রয়ে আছে, রাইট? সো গ্রিডি বা লেজি যেসব কোডার আছে তারা কি করে একটু চিন্তা করেন, তারা 2, 3 আর 4 নাম্বার গাড়িকে আবার নতুন করে যোগ করা শুরু করতো। কিন্তু স্লাইডিং উইন্ডো যেই প্রহরীটা আছে, জাস্ট একটা সিম্পল বিয়োগ বা যোগের ট্রিক খাটিয়ে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারে। তার কিন্তু আগে 1, 2, 3-এর জন্য আগে থেকেই 50 লাখ টাকা ছিল, রাইট? সেই 50 লাখ টাকা থেকে সে কি করে, 1 নাম্বার গাড়ির দামটা সে বিয়োগ করে দেয়, আর নতুন আসা 4 নাম্বার গাড়ির দামটা সে যোগ করে দেয়। ব্যালেন্স 1 সেকেন্ডে কিন্তু রেডি। সো এর এফিসিয়েন্সি যদি আপনি বুঝতে চান, যে ডেটা সাইজ 1 কোটি হলেও কম্পিউটারকে কিন্তু বারবার পেছনের ডেটা রিক্যালকুলেট করা লাগছে না। আমি 50 লাখ তো ক্যালকুলেট করেই ফেলেছি, আমার আবার কেন নতুন করে করা লাগবে? আমি জাস্ট 1 নাম্বারটা বাদ দিয়ে দিব, আর নতুন যেটা উঠেছে, নতুন যেটা এসেছে 4 নাম্বার, সেটাকে আমি অ্যাড করে দিব আগের 50 লাখের সাথে। সিম্পল, রাইট? সো জানালাটা জাস্ট কী করবে আপনার, আমি যদি আরও সিম্পলিফাই বলি, যে বাম থেকে ডানে একবার কি একটা স্মুথলি একটা স্লাইড করে চলে যাচ্ছে, আর সেকেন্ডে আপনার আউটপুট দিয়ে দিচ্ছে। সো একেই আমি বলবো কি, একে আমরা বলবো টেকনিক্যাল টার্মে এটাকে বলে কি আপনার, হ্যাঁ, আপনার কনস্ট্যান্ট সাব এরে অপটিমাইজেশন। ওকে, সো আপনি যদি স্টক মার্কেটের গ্রাফ অ্যানালাইসিস বা আপনি যদি কোনো লাইভ স্ট্রিমিংয়ের ডেটা ফিল্টার করতে যান, আপনি দেখবেন যে স্লাইডিং উইন্ডো কিন্তু এখানে একটা আলটিমেট কিঙ্ক। ওকে, সো এতটুকু ছিল একটা আড্ডা।